আসসালামু আলাইকুম। আজকের রান্নায় আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ার মোরাব্বা। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চাল কুমড়ার মোরাব্বা তৈরি করার জন্য আমি বড় সাইজের পাকা একটা চাল কুমড়া নিয়েছি। আর পাকাটা বুঝবেন কি করে সেটা দেখাই দিচ্ছি। এরকম গায়ে চুন, সাদা কালারের চুন হয়ে যাবে এরকম, তাহলে বুঝতে হবে যে এটা পাকা চাল কুমড়া। আর পাকা চাল কুমড়া ছাড়া মোরাব্বা তৈরি করা যাবে না, এজন্য আমি পাকা চাল কুমড়া নিয়েছি। আর চাল কুমড়াটা আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি। আর উপরের যে নরম অংশটা সেটা খুব ভালো করে কেটে নিয়েছি, নরম অংশ একটুও থাকা যাবে না। এই যে আমি খুব ভালো করে কেটে নিয়েছি। আর খোসাটাও খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি যেন সবুজ অংশটা না থাকে। আমি সবগুলো খুব ভালো করে সাইজ করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি কেচে নেব, সেজন্য আমি এখানে ইউজ করেছি কাঁটা চামচ। এখন কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালো করে ধৈর্য সহকারে কেচে নেব, কারণ এটা ধৈর্যেরই কাজ। আস্তে আস্তে খুব ভালো করে কেচে নিতে হবে। কাঁচানোটা যত ভালো হবে মোরাব্বা তৈরিটা তত ভালো হবে। এভাবে আমি সামনে পিছনে সব দিকটা খুব ভালো করে কেচে নিচ্ছি। আর কেচে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম হয়ে যাচ্ছে আর চিপলে পানি বের হচ্ছে। এভাবে আমি সবগুলো পিস আমি খুব ভালো করে কেচে নিলাম। সবগুলো কেচে নেওয়া শেষ। দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম। কেচে নেওয়ার পর এরকম নরম হবে। তো এখন আমি একটা বাটিতে পানি নিয়েছি, আর এই পানিতে দিয়ে দিচ্ছি পানে খাওয়া যে চুন, সেই চুন দিয়ে দিচ্ছি। পানিতে খুব ভালো করে চুনটা আমি মিশিয়ে দিচ্ছি। পানিতে চুনটা মেশানো হয়ে গেছে। আমি এখন কুমড়োর পিসগুলো দিয়ে দিচ্ছি, আর আমি এটাকে রেখে দেব সারা রাত। আপনারা চাইলে সর্বনিম্ন 6-7 ঘন্টা রেখে দিতে পারেন, কিন্তু যত বেশি রাখবেন তত ভালো। আমি এজন্য সারা রাত রেখে দিয়েছি। সারা রাত রেখে দেওয়ার পরে আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চুনের পানিতে ভিজিয়ে সারা রাত রাখার জন্য কত সুন্দর শক্ত হয়ে গেছে পিসগুলো। আমি এখন এগুলোকে পরিষ্কার করে নেব ভালো পানিতে। যতক্ষণ না ফ্রেশ ভালো পানি, টলটলা পানি চলে আসতেছে ততক্ষণ আমি পরিষ্কার করে নেব। কারণ এটাকে চুনে ভিজিয়ে রাখা হয়েছিল, সেজন্য চুনের পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল, সেজন্য খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইতে পানি দিয়েছি, পানিটা একটু বলক চলে আসছে। এ পর্যায়ে আমি সবগুলো পিস দিয়ে দিচ্ছি। এটাকে আমি 6 মিনিটের মতো জাল করে নেব। হাই হিটে জাল করে নেব 6 মিনিটের মতো। এতে করে এটা সেদ্ধ হয়ে আসবে প্রায়, কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। 6 মিনিট পর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি ছাঁকনি দিয়ে, যেন পানি না থাকে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি চিনি।
আমি এখানে 2.5 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই বেশি হতে হবে, কম চিনি হলে মোরাব্বা তৈরি করা যাবে না। এখন চিনিতে আমি খুব ভালো করে চাল কুমড়োর পিসগুলো মেখে নেব, আর মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। রেখে দিলে এখান থেকে চিনিগুলো গলে পানি বের হয়ে আসবে। আমি চিনিতে খুব ভালো করে মেখে দিচ্ছি। মাখানো হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য এখন রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিনি গলে পানি বের হয়ে আসছে। এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। এবারে এটাকে অল্প আঁচে সময় ধরে জাল করতে হবে। বেশি জোরে জাল করা যাবে না, তাহলে লাল হয়ে যাবে আর মোরাব্বা তৈরি করা যাবে না। সেই জন্য অল্প আঁচে এটাকে জাল করতে হবে সময় ধরে। আমি একটু ট্রাই করে দেখলাম, এখনও হয়নি, আর একটু জাল করতে হবে। আমি এই জন্য আর একটু জাল করে নিচ্ছি। এবারে দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিনির পানিটা এরকম আঠালো হয়ে গেছে। তো চাল কুমড়ার মোরাব্বা তৈরি হয়ে গেছে। আমি এখন উঠাই নিচ্ছি। আর উঠাই নিতে হবে অবশ্যই ফুটোওয়ালা কোনো পাত্রে উঠাই নিতে হবে, যেন এর রসগুলো ঝরে যায়, গায়ে লেগে না থাকে। সেজন্য আমি এজন্য ফুটোওয়ালা ডালাতে নিয়েছি। এখন সবগুলো পিস আলাদা আলাদা করে আমি শুকাইতে দেব। কোনো পিস যেন লেগে না থাকে, আলাদা করে রাখতে হবে এরকম। আমি এটাকে রেখে দেব 11 ঘন্টা। 11 ঘন্টায় এটা খুব ভালো করে শুকিয়ে যাবে। ফিরে আসলাম 11 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর শুকিয়ে গেছে। এটার রসগুলো ঝরে গেছে, অনেক সুন্দর। উপরের অংশগুলো শক্ত হয়ে গেছে, আর ভেতরের অংশ কতটা নরম আর রসালো হয়েছে সেটা আমি আপনাদের কেটে দেখাবো। আমি এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরের অংশটা শক্ত আর ভেতরের অংশটা কতটা নরম আর রসালো। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।